আইসুন না, দেখুন বানিয়েছি ব্যাঙের ছাতা। মুখে তুললে এই রেসিপি পাক্কা খারাপ হইব আপনার মাথা। তাহলে আসুন আসুন, না করে দেরি, কথা দিচ্ছি প্রশংসা করবে সবাই, বয়স ৮০ হোক বা ২০। চলুন চলুন তাহলে শুরু করা যাক। এই দেখুন, আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। নমস্কার, আমি শানু। সর্ষে বাটায় আজকে বানাবো মাশরুম মশালা। নিন এবার রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে মাশরুমগুলোকে একটা পাত্রে নিয়ে তাতে অল্প করে আটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। এখানে ময়দাও ইউজ করতে পারেন, তবে আটার দানাটা ময়দার থেকে একটু বেশি মোটা, তাই আটা ইউজ করলে ঘষে ঘষে পরিষ্কার করতে সুবিধা হবে। আটা দিয়ে পরিষ্কার করার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এখন মাশরুমের নিচের দিকে ডান্ডা মতো অংশটার প্রায় বেশিরভাগটাই কেটে বাদ দিয়ে দিন, কারণ এই ফাইবার টাইপ পোর্শনটা মুখে পড়লে খেতে কাঠের মতো লাগে। তাই যতটা পারবেন নিচের দিকের অংশটা বাদ দিয়ে একটা মাশরুমকে ২ টুকরো করে কেটে নিন। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ, যতটা পারবেন ততটা ফাইন চপ করে নেবেন। ঠিক একইভাবে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও কেটে নেবেন। এই রেসিপিটাতে কোনো রকমের পেস্ট ইউজ করা হবে না, শুধুমাত্র আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি, আমার কাছে সময় কম ছিল বলে। তা না হলে আদা রসুন ফাইন চপ করে ইউজ করা বেটার, কারণ আমরা এখানে মশলা বানাচ্ছি। এখানে আমার কোনো গ্রেভির প্রয়োজন নেই, শুধু একটা মশলা প্রিপারেশন হবে যেটা মাশরুমের গায়ে লেগে থাকবে। সেটা তখনই সম্ভব যখন পেঁয়াজ, টমেটো এই জাতীয় মশলা ইনগ্রেডিয়েন্টস গুলো একটু মোটা মোটা থাকবে, একদম ডিজলভ না হয়ে। তাই কোনো রকম পেস্ট ইউজ না করে সবকিছু ফাইন চপ করে ইউজ করাটা বেটার হবে। এবার ৫০ গ্রাম মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। দেখবেন দইয়ের মধ্যে যাতে কোনো মোটা লাম্পস না থেকে যায়। এখন রান্নাঘরে এসে প্রথম কাজ হলো সাদা তেল দিয়ে প্যান সিজনিং। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিন। আমরা বেশিরভাগ রান্নার শুরুতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্না শুরু করি। দেখুন, এটার দুটো বেনিফিট আছে, একটা রান্নার দিক থেকে, একটা হেলথের দিক থেকে। রান্নার দিক থেকে দেখলে এলাচ, দারচিনি এগুলো সবই ফ্যাট সলিউয়েবল স্পাইসেস। এগুলো একদম রান্নার প্রথমে তেলে দিলে তেলের ভলাটাইল অ্যারোমা একদম ফাইনাল প্রিপারেশন অব্দি ইনট্যাক্ট থাকে। আর হেলথের দিক থেকে দেখতে গেলে গোটা গরম মশলার মধ্যে কার্মিনেটিভ অয়েল থাকে, যেগুলো গ্যাস বা ইনডাইজেশন কমাতে হেল্প করে। আচ্ছা, একবার কড়ার দিকে তাকিয়ে দেখুন গরম মশলা পুড়ে গেল না তো? তেল থেকে গরম মশলার ফ্লেভার আসতে শুরু করলেই পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ একদম ব্রাউন করে ফেলবেন না, হালকা ব্রাউন হয়ে এলেই আদা রসুন কুচি বা পেস্ট দিয়ে দিন। তারপর ৩০ সেকেন্ড মতো নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিন। এই পর্যায়ে টমেটো ইউজ করলে টমেটোর জলটা সব মশলাকে ধীরে ধীরে গলতে সাহায্য করবে। তারপর এক এক করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে হাফ চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষতে থাকুন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে মশলা কষানোর সময় অল্প অল্প করে জল ইউজ করতে থাকবেন। এরম ভাবে মশলা কষলে দেখবেন সব মশলা ভালোভাবে গলে যাবে, আর মশলা পুড়ে গিয়ে রান্নার টেস্টও খারাপ হবে না। এখন মশলা ভালো করে কষা হয়ে গেলে একে একে মাশরুম আর টক দই দিয়ে ভালো করে কষতে থাকুন। কষা হয়ে গেলে অল্প করে জল দিয়ে নুন আর ঝালটা একবার টেস্ট করে নেবেন। আমার ঝালটা এখানে কম লেগেছিল বলে আবার লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবার সবশেষে ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিন। কি পারবেন তো এবার বানাতে ব্যাঙের ছাতা? তাহলে নিয়ে লেগে পড়ুন খুন্তি আর হাতা। তারপর আর কি, নম্বর দিন আমায়, দেখে রেসিপির খাতা।